হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তারু ফ্রম তারুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাকে দেখেন আমি কতটা খুশি। এত খুশির পিছনে একটা অনেক বড় রিজন আছে। সেটা কি? সেটা আপনাদেরকে অবশ্যই বলছি। সেটা হচ্ছে আমি আজকে অনেক দিন পর, দীর্ঘ ৮ বছর পর আমার নানুর বাড়িতে যাচ্ছি। সেই জন্য একটু টুকিটাকি কেনাকাটা করে নানুর বাড়িতে চলে যাচ্ছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত বছর পর কেন নানুর বাড়িতে? আসলে আমরা তেমন একটা এখানে থাকা পড়ে না, সেই জন্য নানুর বাড়িতে যাওয়া হয় না। তাছাড়া আমার নানু আমাদের সাথেই থাকে, সেই জন্য নানুর বাড়ির প্রতি টানটা একটু কম, মানে যাওয়ার দায়টা একটু কম আর কি। যেহেতু নানুই আমাদের সাথে থাকে, আমার নানা বেছে নেই, সেই জন্য। তো অনেক দিন পর যেহেতু নানুর বাড়িতে যাচ্ছি, রাস্তাগুলা পরিবেশটা পুরাটাই অচেনা অচেনা লাগছে, কিন্তু সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো অবশেষে চলে আসলাম নানুর বাড়িতে। আমার নানুর বাড়িটা একটু গ্রামের দিকে, অ্যান্ড গ্রামের দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর। মানে আমার নানুর বাড়িতে আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয়, যে এখানে অনেক সুন্দর প্রকৃতি দেখা যায়। সো আমরা বাড়িতে এসে ঘরে ঢুকে সব কিছু রেখে একটু রেস্ট করে আমরা কাজিনরা মিলে সবাই চলে আসলাম নানুর বাড়ির রাস্তাতে, মানে বাড়ির সামনে রাস্তাতে সবাই মিলে আড্ডা করে দিচ্ছি, মজা করছি। তারপর চলে গেলাম আমার বড় মামার বাসায়। মানে আমার বড় মামা হচ্ছে একটু আলাদা বাড়িতে, একই বাড়ি বাট কাছাকাছি আলাদা বাড়িতে থাকে, সেজন্য চলে গেলাম। এটা হচ্ছে আমার কাজিন, একে আপনারা অলরেডি অনেকবার আমার ভিডিওতে দেখে ফেলেছেন, কিন্তু আজকে সে বাড়ির গেটআপে আছে, সেজন্য চেহারা দেখাতে চাচ্ছিল না। তারপর এই যে বড় মামার বাসায় চলে আসলাম। মামা নিয়ে আমাদের জন্য নাস্তা নিল। ওকে অনেক জোর করলাম চেহারাটা দেখার জন্য, কিন্তু সে দেখলো না। এরপর দেখুন কি সুন্দর ফ্রেশ 2টা মরিচ। দেখে কেমন কি মনে হচ্ছে, মানে আমি 2টা মরিচ নিয়ে কেন বসে আছি তার পিছনে কারণ হচ্ছে নানুর বাড়িতে আসছি। মামানেরা অনেক মজার মজার রান্না করেছে, সেগুলো খাওয়ার জন্য গাছ থেকে ফ্রেশ মরিচগুলো নিয়ে আসলাম। অ্যান্ড এখানে অনেক কিছু রান্না করেছিল আমার মামানেরা পছন্দ মতো, মানে আমরা যেগুলো খেতে পছন্দ করি গ্রামের সেই খাবারগুলোই রান্না করার চেষ্টা করেছিল। সবগুলা খাবার আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো ছিল। আমরা তো অনেক মজা করে সেই খাবারগুলো খেয়েছিলাম, কারণ নানুর বাড়িতে খাওয়া বলে কথা। সো অনেক বেশি টেস্টি ছিল। বিশ্বাস করেন ভিডিও এডিট করতে করতে আমার এখন আবার খিদা লেগে গেছে, ইচ্ছে করছে এখন আবার গিয়ে সেগুলো খাই। মুখে অলরেডি পানি চলে আসছে। নাগামরিচটা দেখেছিলেন, সেটা আমি একদম পুরোটা খেয়েছিলাম। এটা টু মাচ ঝাল ছিল। আমি কিন্তু খুব বেশি ঝাল খেতে পারি, সেজন্য তেমন একটা অসুবিধা হয়নি, তবে অনেক ঝাল ছিল। এত বেশি খেয়েছিলাম যে আর কোনো কিছু না করতে পেরে ঘুমিয়ে পড়েছিলাম। ডিরেক্ট ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যায় নাস্তা রেডি, সেগুলো খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।